অনাবৃষ্টির কারণে বিপাকে নড়াইলের পাট চাষিরা। বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ দেখা দেয়ার কাঙ্ক্ষিত উৎপাদন না পাওয়ার শঙ্কা চাষিদের। একই সাথে অতিরিক্ত সেচ ও পোকামাকড় দমনে কীটনাশক প্রয়োগ করায় বেড়েছে উৎপাদন খরচ। কৃষি কর্মকর্তারা বলছেন, সংশ্লিষ্ট এলাকায় কৃষকদের সঠিক মাত্রায় কীটনাশক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। চৈত্র বৈশাখ মাসে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় নড়াইলে ব্যাহত হচ্ছে পাটের স্বাভাবিক উৎপাদন। ৪৮ শতক জমিতে পাট চাষে সাধারণত ৮ থেকে ১০ হাজার টাকা খরচ হলেও এবার লাগছে ১২ থেকে ১৪ হাজার টাকা। উৎপাদন ঠিক রাখতে সেচে বাড়তি খরচ করছেন কৃষকরা। অনাবৃষ্টির কারণে বাড়ছে পাটের রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণও। কীটনাশক প্রয়োগে বাড়ছে উৎপাদন খরচ। এ অবস্থা চললে উৎপাদন ব্যাহতের শঙ্কায় কৃষকরা। আর্থিক ক্ষতির শঙ্কাও তাদের। এই সপ্তাহে নিয়মিত 2 দিন অন্তর জোয়া দিতে হচ্ছে, তাতে জোয়া দিলে পাট যাচ্ছে বসে, প্রাকৃতিক বর্ষা না থাকার কারণে পাটের ক্ষতিগ্রস্ত হচ্ছে। 7 লিটার তেল লাগে একদিনই, পরে আর কয়বার সেচ দিয়ে যাবে এই জমিতে। ওতে যা হয়েছে ওপরওয়ালা যা দিয়েছে এই ভালো। এক পাখি পাট লাগাইছি 90%। হ্যাঁ, তা বৃষ্টি বর্ষার দরুন একটু খারাপ দেখা যাচ্ছে। পোকামাকড় দমনে নির্ধারিত মাত্রায় কীটনাশক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এবছর বৃষ্টিপাত কিছুটা দেরিতে শুরু হওয়াতে পাটে কোনো যে অংশে পোকার আক্রমণ দেখা দিয়েছে। কৃষি সম্প্রসারণ অফিসার এবং ইউনিয়ন পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা এই পাটের যেসব জমিতে পোকার আক্রমণ হয়েছে সেখানে অনুমোদিত মাত্রায় কীটনাশক স্প্রে করার জন্য নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছে। জেলায় এবার প্রায় 23,900 হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ হলেও চাষ হয়েছে 23,450 হেক্টর জমিতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।